নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে যে আমি পটল নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি পটলের মধ্যে ডিম ভরে দারুণ মজা রান্না করে দেখাবো। আর এই রান্নাটা করার জন্য ঠিক এরকম বড় বড় পটল নিতে হবে। পটলগুলো যত বড় বড় হবে না, ডিমের পুরটাও ততটাই বেশি ধরবে আর খেতে দারুণ লাগবে। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমেই পটলগুলোকে ছাড়িয়ে দুটো ভাগে ভাগ করে কেটে নেব। সব পটলগুলোকে কেটে নিয়েছে, এবার ধুয়ে নেব। এবার এই পটলের থেকে বীজটা বার করে নেব। এখানে 3টে ডিম নিয়েছি, ডিমগুলো ভেঙে নেব। ডিমের মধ্যে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নেব। উনান জেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেব জল, জল ভালো করে গরম করে নেব। এবারে একটা করে পটল নেব আর এক হাতা করে ডিমের ব্যাটার দেব। পটলগুলো বেশ বড় বড় আছে, অনেকটাই করে ডিম ধরছে। এইভাবে একটু সাবধানে রাখতে হবে, নাহলে পড়ে যাবে। জল গরম হয়ে গেছে, একটা ফুটো থালা নিয়েছে, এই থালাটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এবারে একটা করে পটল নেব আর থালার মধ্যে বসিয়ে দেব। চাপা দিয়ে ভাপে সিদ্ধ করে নেব। এই রান্নার জন্য মশলা বেটে নেব। এখানে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন।
পটলের বীজগুলো বেটে নেব। চাপাটা খুলে দেব, আর ভাপাতে বেশি সময় লাগে না। এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, পটলও হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দেবো সর্ষের তেল। তেলে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এবার পটলগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এই তেলে রান্না করে নেব। তেলে দেবো 5 ফোড়ন, পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার বাটা মশলাটা দিয়ে দেবো। দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, পটলের বীজ বাটাটা দিয়ে দেবো। দেবো অল্প একটু চিনি, মশলা বাটা জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি, সেই জন্য লঙ্কা গুঁড়া দিলাম না। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেবো স্বাদ মতো নুন। এবার পটলগুলো দিয়ে দেবো। ঝোল ভালো করে ফুটে এনেছি, এবার দেবো চেরা কাঁচা লঙ্কা। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। অনেক বাচ্চা আছে পটল খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে ডিম দিয়ে রান্না করে দিলে না একদম মজা করে খেয়ে নেবে। একদম নতুন ধরনের রান্না বলতে পারেন। এই রান্নাটা যাকে তৈরি করে খাওয়াবেন সেই পুরো অবাক হয়ে যাবে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।